আসসালামু আলাইকুম। আজ নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের উপর দ্বিতীয় ক্লাস। আজকে আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব, কারণ এর আগের ক্লাসে আমরা তৃতীয় অধ্যায়ের শেষ অংশটুকু একটু আলোচনা করেছিলাম এবং বলে রেখেছিলাম যে এর পরের ক্লাসে চতুর্থ অধ্যায় শুরু করব। আজ চতুর্থ অধ্যায়ে শুরুতেই আমরা অধ্যায়ের নাম দেখব। যে অধ্যায়ের নাম আছে শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। এই তিনটে বিষয় নিয়ে চতুর্থ অধ্যায়। আমরা শিল্প বিপ্লব কথাটি নিয়ে আগে ব্যাখ্যা করব, তারপরে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ নিয়ে আলোচনা করব। বিপ্লব কথার অর্থ হলো আমূল পরিবর্তন। আমরা জানি যে শিল্পক্ষেত্রে শ্রম শক্তির পরিবর্তে যন্ত্র ব্যবহারের ফলে শিল্পে উৎপাদন ব্যবস্থার যে আমূল পরিবর্তন ঘটে তাকে বলা হয় শিল্প বিপ্লব। এই শিল্প বিপ্লব কিভাবে কোথায় উত্থান ঘটেছিল এবং পরবর্তীকালে শিল্প বিপ্লব কিভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল, শিল্প বিপ্লবের প্রভাব কি পড়েছিল বিশ্বের ইতিহাসে, এর গুরুত্ব কতটা, সেটাই এই অংশের আলোচ্য বিষয়। উপনিবেশবাদ বলতে বোঝায় যখন কোনো দেশ নিজের ব্যবসা বাণিজ্য বা শিল্পের প্রয়োজনে অন্য কোনো দেশে বাজার দখল করে তার উপর প্রভাব বিস্তার করে, তখন সেই দেশকে উপনিবেশবাদ বলে। যেমন একটা সময় ভারতবর্ষ ইংল্যান্ডের উপনিবেশে পরিণত হয়েছিল। অনুরূপভাবে এই উপনিবেশবাদ থেকে ধীরে ধীরে যখন কোনো একটা দেশ অন্য একটা দেশের উপরে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমস্ত দিক থেকে প্রভাব বিস্তার করতে থাকে, তখন তাকে বলা হয় সাম্রাজ্যবাদ। যাই হোক, এই তিনটে বিষয় নিয়ে এই চতুর্থ অধ্যায়টা আলোচিত হয়েছে। আমরা আজকে শিল্প বিপ্লবের অংশটা প্রাথমিক পর্ব শুরু করব। শিল্প বিপ্লবের ক্ষেত্রে আমরা দেখব যে শিল্প বিপ্লব কাকে বলে বা শিল্প বিপ্লব কি, সেটা একটু আগেই আলোচনা করেছি। আবার বলছি, বিপ্লব কথার অর্থ হলো আমূল পরিবর্তন। যখন শিল্প ব্যবস্থার ক্ষেত্রে শ্রমের পরিবর্তে যন্ত্র ব্যবহারের ফলে শিল্প উৎপাদনের ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটে বা শিল্প ব্যবস্থার ক্ষেত্রে যে আমূল পরিবর্তন ঘটে তাকে বলা হয় শিল্প বিপ্লব। অর্থাৎ শিল্পের ক্ষেত্রে শ্রমের পরিবর্তে যন্ত্র ব্যবহারের ফলে যে আমূল পরিবর্তন ঘটে তাকে বলা হয় শিল্প বিপ্লব। এর পরের প্রশ্ন, সর্বপ্রথম শিল্প বিপ্লব শব্দটি বা কথাটি কে কবে ব্যবহার করেন? আঠারোশো 37 খ্রিস্টাব্দে ফরাসি সমাজতন্ত্রবিদ বা ফরাসি সমাজতান্ত্রিক অগাস্তি ব্লাঙ্কি সর্বপ্রথম শিল্প বিপ্লব শব্দটি ব্যবহার করেন। সর্বপ্রথম শিল্প বিপ্লব শব্দটি কবে কে ব্যবহার করেন? 1837 খ্রিস্টাব্দে ফরাসি সমাজতন্ত্রবিদ অগাস্তি ব্লাঙ্কি সর্বপ্রথম শিল্প বিপ্লব শব্দটি ব্যবহার করেন। তৃতীয় প্রশ্ন, শিল্প বিপ্লব শব্দটি সর্বপ্রথম কে কিভাবে কবে প্রয়োগ করেন?
এই শিল্প বিপ্লব শব্দটি ব্যবহার করেন 1837 খ্রিস্টাব্দে ফরাসি সমাজতান্ত্রিক অগাস্ত ব্লাঙ্কি, কিন্তু এর প্রথম প্রয়োগ করেন ফ্রেডারিক এঙ্গেলস 1848 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের শ্রমিকদের দুরবস্থা বর্ণনা করতে গিয়ে। ইংল্যান্ডের শ্রমিকদের অসহায় অবস্থা বর্ণনা করতে গিয়ে ফ্রেডারিক এঙ্গেলস 1848 খ্রিস্টাব্দে সর্বপ্রথম শিল্প বিপ্লব শব্দটি প্রয়োগ করেছিলেন। পরের প্রশ্নে যদি আমরা যাই, কবে কোথায় প্রথম শিল্প বিপ্লবের সংজ্ঞা কে প্রদান করেছিলেন? তাহলে শিল্প বিপ্লবের সংজ্ঞা বা শিল্প বিপ্লব কাকে বলে এই ব্যাখ্যা প্রথম দিয়েছিলেন দাস ক্যাপিটাল নামক গ্রন্থে কার্ল মার্কস 1848 খ্রিস্টাব্দে। 1848 খ্রিস্টাব্দে কার্ল মার্কস তার দাস ক্যাপিটাল গ্রন্থে প্রথম এই শিল্প বিপ্লবের সংজ্ঞা প্রদান করেছিলেন বা সংজ্ঞা দিয়েছিলেন। তাহলে আমরা শিল্প বিপ্লব কি বা কাকে বলে, শিল্প বিপ্লব এর উৎপত্তি কিভাবে হয়েছে, এর ব্যাখ্যা কিভাবে এসছে সেটা আমরা জানলাম। এরপরে আমরা দেখব শিল্প বিপ্লবের সময়কাল, শিল্প বিপ্লব কবে কিভাবে প্রসারিত হয়েছিল, এর সময়কালটা কিভাবে ছিল। শিল্প বিপ্লবের সময়কাল নিয়ে আমরা দেখব গবেষক ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আছে। তা সত্ত্বেও শিল্প বিপ্লবে এই সময়কালকে দুটো স্তরে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাথমিক স্তর, যেটা 1770 থেকে 1840 খ্রিস্টাব্দের মধ্যে সীমাবদ্ধ ছিল। দ্বিতীয়টা হলো অন্তিম স্তর, যেটা সময়কাল 1840 থেকে 1914, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত। আমরা দেখব ইউরোপের শিল্প বিপ্লবে প্রেক্ষাপট প্রথম বিশ্বযুদ্ধে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, যার জন্য আমরা দেখব এর সময়কালটা অনেকটা এই 1914 প্রথম বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত সংগঠিত বা বিস্তার হিসাবে চিহ্নিত করা যায়। অর্থাৎ শিল্প বিপ্লবের সময়কালকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাথমিক স্তর, যেটা 1770 থেকে 1840 খ্রিস্টাব্দের মধ্যে সীমাবদ্ধ, যেটা অন্তিম স্তর বা দ্বিতীয় স্তর, সেটা হলো 1840 থেকে 1914 প্রথম বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত। এরপরে আমরা দেখব যে শিল্প বিপ্লব প্রথম কোথায় কিভাবে সংগঠিত হয় এবং এর পরে কিভাবে এর বিস্তার ঘটে। শিল্প বিপ্লব প্রথম সংগঠিত হয়েছিল ইংল্যান্ডে, অর্থাৎ ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লবের বিস্তার ঘটে বা উত্থান ঘটে। পরবর্তীকালে ইউরোপের বিভিন্ন দেশে এর বিস্তার ঘটেছিল। ইংল্যান্ডের পর বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ইত্যাদি দেশে ছড়িয়ে পড়েছিল। অর্থাৎ প্রথমে শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল ইংল্যান্ডে, পরবর্তীকালে ইউরোপের বিভিন্ন দেশে এর বিস্তার ঘটেছিল। এরপরে আমরা দেখব যে পরের যে প্রশ্নটা আছে বইয়ে আলোচনা বা আমরা সেটা নিয়ে আলোচনা করব, সেটা হলো শিল্প বিপ্লব কেন প্রথম ইংল্যান্ডে সংগঠিত হয়, অর্থাৎ ইংল্যান্ডে কেন শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল। এটা একটা বড় প্রশ্ন, এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে তৈরি করার চেষ্টা করো।